আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমি আর বোন একটু বেরোবো, আর কয়েকটা বান্ধবী আমার আসছে, কারণ কালকে যে স্কুলে আমি ছোটোবেলায় পড়তাম ওখানে হেড স্যার চলে যাবেন আর কি। তো ওই জন্যই আর কি একটা গিফট কিনবো, সবাই মিলে ভাবলাম যে একটা গিফট কিনে সাথে লাস্টবারের মতো দিই। তো ওই জন্য ও আর আমি যাই, ওরা আসছে তো যাই, গিয়ে আবার শুরু করি। এখানে রেডি হচ্ছে, তাড়াতাড়ি নেই। আর বোন বেরিয়ে পড়েছি, এখন একটু পার্লারে যাব। তারপর ওরা তো এখনো লেট করছে, ওরা আসুক তারপর ওদের সাথে দেখা করে নেব। তো ওদের সাথে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে, ওদের পয়সাটা দিয়ে দিয়েছে, আমার ভাগেরটা দিয়ে দিয়েছি। কারণ এর কি কাজ পড়ে গেল, ও যাবে না। ওরা বললো দিদি তুই ওদেরকে দিয়ে দে, আর ও আর আমি যাচ্ছি। গিয়ে দেখি ওরা তো ভিডিও কল করে দেখাবে বললো, আমিও যেতাম, এর অসুবিধা আছে বলে গেলাম না। তো এখন দু বোনেই যাই। টোটো পাইনি, যাকেই বলছি সেই বলছে যাবো না। আমরা টোটো পাবো না নাকি বলতো? ওদিকটাতে আছে টোটো। তো বোনার আমি টোটো থেকে নেমে গেছি। এও বললো একটু কালীবাড়ির দিকে যাওয়া দিদি। তো এখানে হনুমান মন্দিরের কাছে এসেছিলাম পুজো দেবো বলে, তো বন্ধ ছিল আর কি। তো কালীবাড়ি তো আজকে বেশি ভিড় ছিল না, কয়েকটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো সেগুলো ক্লিপ নিয়ে আমি ও পার্সোনাল বলে আর কি ফাঁকা, অন্য সময় ভিড় থাকে, বাট আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপর ও বললো চ দিদি একটু ফুচকা খাইতে, ফুচকা খেতে গিয়েছিলাম। এখানে এই কাকুটা ফুচকা খুব ভালো করে। ফুচকা খাওয়াটা বেশিক্ষণ আর দাঁড়ায়নি, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতেও হতো। তো ওই জন্য এখানে একটু প্রণাম করে নিলাম। দেখা যাচ্ছে অল্প করে। কালীবাড়ি থেকে বেরিয়ে গেছে, এবার ফুচকা খেলাম, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। এবার বেশিক্ষণ থাকবো না বাইরে। এখানে বোন বলছিল যে বাড়ি চলে যাবে, কিন্তু আমরা তো জানোই আমার একটু চা না হলে হয় না, ওই আর কি, বেশি না অল্প করে। ওকে একটু জোর করলাম যে চ খেয়েই আসি, মানে আমি বিষ খাচ্ছি, ওকে খাওয়াই একটু। তো এখানে ওদের সাথে একটু দেখা হয়ে গিয়েছিল, ও আমার ফোন করলো আর কি। তো সামনেই ছিলাম, বলে এখানেই আছে, তো যাই আগে দেখাটা করে নিই। তো স্যারের জন্য গিফট দেখছিলাম। হ্যাঁ, আমরা যেটা দেখেছিলাম তো এখানে আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। আমরা একসাথে থাকলে এরকম একটু হতে থাকে। তো স্যারের জন্য এটাই নিলাম আর কি, আর জানিও কেমন হয়েছে। তারপর বোন আর আমি একটু আইসক্রিম খেতে এসেছিলাম। অরুণের আইসক্রিম দারুণ লাগে। বাড়ির দিকে যাই, বাড়ি থেকে ফোন করছে, কেমন তো বেরোই না আমরা, বাড়ি থেকে ফোন করছে একটুখানি পার্লারে ঢুকবো, ওখানে যদি ভিড় না থাকে করে নিয়ে আবার চলে যাবো। এখন গরুহাটার সামনে আছি। প্রতিবার জাম হয় বাবা। তো আমরা দুজন পার্লারে নেমে পড়লাম আর কি। এখানে এই পার্লারটায় আমরা অনেক দিন থেকেই আসি, এখানেই চুল কাটা সব কিছু করি আর কি।
তো আমি এখানে একটু আইব্রো করে নিচ্ছিলাম, তারপর ও করে নিয়েছে, ও হেয়ার কাট আর আইব্রো দুটোই করেছে। আবার টোটো দিয়ে বাড়ির দিকে গাইস, আসতাম। কোনোদিনও দিদিদেরকে বিশ্বাস করে টোটোতে উঠবেন না। এই মেয়েটা আমাকে বললো যে আমি গাড়ি ভাড়াটা দিচ্ছি, তুই চ। লাস্টে কিচ্ছু দেয়নি, বলছে তুই দে, আমি ঘরে গিয়ে দেবো। তোকে না, যত খাওয়ালা কি খাই? আর না, আমি ওকে অনেক কিছু খাইয়ে কিচ্ছু এমন খাওয়াইনি, কিচ্ছু এমন নয়, মিথ্যে কথা। কোনোদিনও বিশ্বাস করতে নেই কাউকে, বিশ্বাসে সে মর্যাদা রাখে না। খাওয়াইনি এটুকু মিথ্যা কথা বলছিস কেন অন খাইয়েছি? ক্যামেরা? একটা চা চা খাইছি আর ফুচকা। কাছাকাছি এসে গেছি, টোটো পেয়ে গেছিলাম আর হাঁটিনি, কারণ পায়ে ফোসকা পড়েছে, আমি হাঁটতে পারছি না। ওর হাঁটার দম আছে, আমরা তো হাঁটার দম নেই। ও, বাড়ি এসে গেছি, কপাট করলো, বাড়ি এসেছি। কোনোদিন একে বিশ্বাস করবো না। বিউটিকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিয়েছি। হ্যাঁ, কি মোটকা, এই দুটো ভালো নয়। বলেছি তুই গাড়ি করে চা, আমি পয়সা দেবো আর দিই। কিচ্ছু দেয়নি। মাম্মা, বাবা। এখানে আমার আর্টিস্ট বোন একটু রিলস বানাচ্ছিল, কত সুন্দর লাগছে তারপর মুখটা, আসলে কিন্তু এমনই দেখতে। অন্তত ওর জন্য একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ওকে 20 টাকা দিয়ে দেবো আমি। 20 টাকা করে নিয়ে এসেছিস বলে এমন করছিস বাবা। হার গিফটে বলে না দেখুন আমাদের। তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, একটু তারপর মুড়ি টুড়ি খেলাম। খেয়ে যে আমি এই সময়টা পড়তে বসবো, এই সময় আমি যাই পড়ি ছাতার মাথা, আমার কিছু মাথা ডুবে না। তো এই জন্য আমি ওই যে রাত খেয়ে দিয়ে নিয়ে 10:30 থেকে পড়তে বসলাম। এবার আপনার রাত 1টা 2টো 3টে 4টে ভোর 5টা অবধি আমি টেনে দেবো। ও সারা সকাল দিয়ে দাও, দুপুর দিয়ে দাও, সন্ধ্যে দিয়ে দাও, আমার পড়া হবে না। ওই জন্য একটু পর থেকে পড়তে বসবো। তুই পড়তে বসবি না? তোর পরীক্ষা তো। আমিও এর সাথে রাতে বসবো। আসলে রাতে বসবি, সে বোঝা যায় কত পরে 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 মিথ্যা কথা কেন বলবো। কি হয় জানো তো, মানে কোনো পার্টিকুলার কারণ থাকে না, খারাপ হয়ে যায়, কিছু ভালো লাগে না, কারোর কথা ভালো লাগে না, খেতে ভালো লাগে না, জানি না রিজনটা কেন, কি ভালো লাগে না, বুঝতে পারি না এটা কি ডিপ্রেশন না কি, কিছু বুঝতে পারি না। বাট এটা হয় মাঝে মধ্যে, আমার এটা হয়, কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, ঘুমোতে ভালো লাগবে না, মনের মধ্যে সবসময় কি একটা অস্থিরতা কাজ করে। জিজ্ঞেস করলাম কি বলবো, তোমাদের কারোর এমন হয়? আমার তো মনে হয় প্রায় লোকের হয়। আমারও হয়। এই চুলগুলো কেটে খুব ভুল করেছি। আর তোর মুখটা কিন্তু খালি লাগছে, এটা টিপ খালি করতে কেন পারিস তো? বেশ ভালো লাগবে দেখতে। টিপ পড়লে আমার মনে হয় মানায় না আমার। সব মানে তুই দেখবি, পরে তো দেখ, আর একবার জিজ্ঞেস করে নিতে পারিস যে কেমন লাগছে কি না। আমি চোখে ও বলছে আমাকে ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। একটু ধরে বলো তো আমরা, আমাকে ভালো লাগছে না। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।